বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে কিছু আমার স্কিন কেয়ার রেমেডি শেয়ার করব। ঠিক আছে, তো চলো। তার আগে আমি সবার প্রথম হচ্ছে আমার ফেসে দেখো যে লিপস্টিক, কাজল, যে মেকআপটা আমি আগের থেকে করেছিলাম, তো সেটা খুব ভালো করে আমি রিমুভ করে আসি, মানে ফেস ওয়াশ করে আসি। আর যে কোনো স্কিন কেয়ার রেমেডি করার আগে তোমরা ভালো করে মুখটাকে ফেস ওয়াশ করে নেবে, তো তারপরে তোমরা এই রেমেডিগুলো ইউজ করবে। তো চলো, তার জন্য আমি কী কী রেমেডি ইউজ করছি সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো আমি ফেস ওয়াশটা করে আসি। ঠিক আছে, ফেসটাকে ভালো করে ওয়াশ করে চলে এসেছি। ঠিক আছে, আর তোমাদের যদি ফেসে কোনো ফেসে যদি কোনো মেকআপ না থাকে, তোমরা সেই জায়গায় এই ওয়াইপস দিয়েও মুখটাকে ভালো করে মুছে নিতে পারো। তো আমি এটাকে ভালো করে মুখটাকে ওয়াশ করে চলে এসেছি। তারপর হচ্ছে এই ওয়াইপস দিয়ে একটু মুখটাকে পরিষ্কার, মানে জলগুলো যেগুলো লেগেছিলো সেটা তুলে নিলাম। তারপর হচ্ছে এই তোমার এটা হচ্ছে মেকআপ রিমুভিং জেল, যেটা ঠিক আছে, যেটুকু যদিও মুখে কিছু থাকে তাহলে সেটাই বামটা তুলে দেবে। ঠিক আছে, তো এই বামটাও আমি আবার ইউজ করে নেব। যে কোনো স্কিন কেয়ার রেমেডি ইউজ করার আগে না ফেসটাকে ক্লিন করা খুব দরকার। তো আমি এটাকে করে নেব। এটা দিয়ে আর মুখটা ধোয়ার দরকার নাই, এটা দিয়ে মুখটাকে ওয়াইপস দিয়ে ভালো করে মুছে নেবে, সলিড হয়ে যাবে। তো চলো, আমি এর ক্লিন করার পর আবার আসছি। মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। ঠিক আছে, আর মুখের মধ্যে আমার কিছু নেই, মানে কোনো মেকআপ নেই। তো তারপর আমি হচ্ছে ইউজ করবো হচ্ছে এই টমেটো পাল্প। দেখছো, এটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়ে এসেছি, দেখো একদম প্লেন করে নিয়ে এসেছি। তো এটাকে আমি ইউজ করব একটু কটন নিয়ে। তো কটন নিয়ে আমি সেটাকে কটনের সাহায্যে ভালো করে গোটা মুখে ইউজ করব এটা। এই টমেটো পাল্পটা নিলে না, নেওয়ার পরে মুখটা এত ঠান্ডা হয়ে যাবে আর মুখটা একদম পুরো ফ্রেশ মনে হবে। ঠিক আছে, তো এটা টমেটোটা ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে নেওয়ার পর একটা গ্রেটের সাহায্যে এটাকে ভালো করে গ্রেট করে নেবে, মানে যাতে টমেটোর যে রসটা সেটা পাওয়া যায়। ঠিক আছে, তো এটাকে না, যে স্কিনটা আমাদের এই যে রোদে বেরিয়ে বেরিয়ে স্কিনে ট্যান পড়ে, সেই ট্যানটাকে তুলে দেবে আর এটা মুখটাকে অনেকটা ক্লিন করে দেবে। ঠিক আছে, এটা যে আমরা ফেস প্যাকটা লাগাবো, ফেস প্যাকটা এখনো বানাইনি, বানাবো, তৈরি করব। তো তার আগে এটা করা খুব দরকার। তো এটা ভালো করে একটুখানি লাগিয়ে, কটনের সাহায্যে লাগিয়ে এইভাবে চলো 5 মিনিট ছেড়ে দেবো। 5 মিনিট ছেড়ে দিয়ে শুকিয়ে যাবে, তারপর আবার আসছি। টমেটো পাল্পটা দেখো আমার মুখের মধ্যে অনেকটা হয়ে গেছে, শুকিয়ে গেছে। ঠিক আছে, তো তারপর আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কিছুটা হলুদ নিয়েছি। আমরা বাড়িতে যে রান্নাটা করি সেই হলুদটা নেওয়াও যায়। ঠিক আছে, তো তারপর আমি এর মধ্যে হচ্ছে 1 চামচ মধু দেব। এটা হচ্ছে আমাদের ফেস প্যাক প্লাস এটা স্ক্রাবের কাজ করবে। তারপর হচ্ছে আমি 1 চামচ কোকোনাট অয়েল নেবো, নারকেল তেল। ঠিক আছে, এটা আমাদের স্কিনকে অনেকটা ময়শ্চারাইজার করে। তো তারপরে নেবো হচ্ছে আমি কফি নেবো 1 চামচ। এই যে 1 চামচের মতো কফি নিয়েছি। কফি আমাদের স্কিনটাকে অনেকটা ট্যান রিমুভ করে, জানো তো। তো আর এটা হচ্ছে মুসুরির ডাল। এটাকে মুসুরির ডাল হচ্ছে, এটা মুসুরির ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, এটাও 1 চামচ নিয়ে নেব। এটা ফেস প্যাক উইথ স্ক্রাবের কাজ করবে। তারপর নেব হচ্ছে 1 চামচ চালের গুঁড়ো। এই যে এটা চালের গুঁড়ো, এটাকে মুখটাকে স্ক্রাব করতে সাহায্য করবে। তো তারপর তোমরা এর মধ্যে মিক্স করতে পারো হচ্ছে কাঁচা দুধ। ঠিক আছে, যাদের দেখবে এমনি নর্মাল স্কিন তারা কাঁচা দুধ ইউজ করতে পারো। আর যাদের এমনি অয়েলি স্কিন নয়, তারা তুমি এই গোলাপ জলটা ইউজ করবে। ঠিক আছে, গোলাপ জলটাও ইউজ করা যায়। তো আমি এটাকে মিক্সড করার জন্য ভালো করে গোলাপ জলটা শেষ হয়ে গেছে। তো এইগুলোকে আমি ভালো করে মিক্সড করে নেব। এই যে দেখো,
আর যে টমেটো পাল্পটা আমার বেঁচে আছে আমি সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সমস্তটা আমি একসাথে 2 মিনিট রাখার 15 মিনিট রাখার পর এটাকে তোমরা ভালো করে জল দিয়ে ধুয়ে দেবে। এটা যদি সপ্তাহে তোমরা 2 দিন করে করতে পারো, দেখবে তোমাদের স্কিন, তারপর আমাকে কমেন্ট করে বলো তোমাদের স্কিনটা কেমন হচ্ছে। আমি আস্তে আস্তে এই সবটাকে মুখে অ্যাপ্লাই করে নেব। সপ্তাহে এটা তোমরা 2 দিন করবে, দেখবে তোমাদের স্কিন মুখের সাথে সাথে না গলাতে ইউজ করে না, কারণ মুখের সাথে সাথে আমাদের গলাতে সব জিনিসটা ইউজ করা খুব দরকার। এটাকে খুব ভালো করে গলা দিয়ে ইউজ করে নেব। এটা 15 মিনিট রেখে দেব, তারপরে একটু হালকা হাতে এটাকে ম্যাসাজ করে নিয়ে এটা ভালো করে আমি ধুয়ে দেব। এবার আমি হাত দুটোতেও ভালো করে ইউজ করে নেব, কারণ আমাদের রোদের জন্য হাতেও অনেক ট্যান পড়ে। হাত দুটোতেও খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবো, যে মানে জামা পরলেও আমাদের হাত দুটো বেরিয়ে থাকে, তো সেই জায়গাটা আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব। আমি মুখে আর দুটো হাতে দেখো খুব ভালো করে আমি ওই রেমেডিটা ইউজ করে নিয়েছি, মানে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটাকে আমি 15 মিনিট রাখবো, দেন তারপরে হালকা হাতে ম্যাসাজ করে এটাকে ধুয়ে দেবো, ঠিক আছে। তো তারপর তোমাদের সামনে তো রেজাল্ট আমি দেখাবো। আর তোমরা দুটো জিনিস মনে রাখবে, যে এই গরমে তোমরা যদি এই রেমেডিটা 2 দিন ইউজ করো সপ্তাহে, তোমাদের স্কিনটা অনেকটা গ্লো করবে, ঠিক আছে। আর ইউজ করার পর আমাকে কমেন্ট করে জানিও কী হলো রেজাল্ট। আর দুটো জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে ফেসটাকে খুব ভালো করে ওয়াশ করে নেবে, কারণ তোমরা বাইরে থেকে ঘুরে আসার পর ওই ধুলোবালি লাগা মানে মুখে যদি তোমরা এটাকে অ্যাপ্লাই করো, তাহলে তো তোমাদের স্কিনেরই ক্ষতি হবে, ঠিক আছে। আর যেটা হচ্ছে আমি যেটা ফেস ওয়াশ করার পর ক্লিনজিং হিসাবে ইউজ করলাম টমেটোর পাল্পটা, তো ওটা সত্যিই খুব সুন্দর কাজ করে। এবার তোমরা মুখের মধ্যে লাগিয়ে এটাকে দেখবে, মুখটা সত্যিই খুব ফ্রেশ লাগে। তো দেন তারপর ওটাকে 5 মিনিট রেখে ওটাকে মুখের মধ্যে অ্যাবসর্ব করতে দেবে, তারপর তোমরা এটাকে ইউজ করবে, ঠিক আছে। যেমন আমি বানালাম একটা একটা করে, নিশ্চয়ই তোমরা দেখেছো কী দিয়ে বানালাম, তো সেইগুলো আস্তে আস্তে করে দিয়ে ভালো করে মিক্সড করে তারপর অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো এই রেমেডিটা আমার কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ, টাটা। তো চলো, আমার 15 মিনিট হয়ে গেছে, তো অনেকটা এটা শুকিয়ে গেছে দেখো, ঠিক আছে। তো আমি এটাকে ভালো করে ধুয়ে এসে তারপর আবার আসছি। এবার একদম 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 প্লেন হয়ে গেছে, দেখো তোমরা করে এটা, তারপর আমাকে বলো। তারপর আমি নেবো একটু টোনার, দেখো দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। তো তারপরে ইউজ করবে হচ্ছে একটু ফেস সিরাম, ঠিক আছে। তো এটা আমি ইউজ করছি হচ্ছে বায়োটিকের ফেস সিরাম, একটু অল্প নিলেই হবে। তারপর একটা ময়েশ্চারাইজার, ঠিক আছে, জাস্ট হালকা হাতে লাগিয়ে রাখো, হালকা হাতটা এরকম ময়েশ্চারাইজার সিরামটা লাগিয়ে ছেড়ে দেবে। তো সপ্তাহে তোমরা এটা 2 দিন করো, তো তারপর রেজাল্টটা দেখো, ঠিক আছে। তারপর আমাকে বলবে যে দিদি তুমি সত্যিই ভালো রেমেডি বলেছো। জানি যদিও এই রেমেডিটা অনেকেই জানো, বাট সিরিয়াসলি আমি ইউজ করলাম, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো একদম এটা মুখের সাথে অ্যাবসর্ব করে যাবে, দেখো এটা অ্যাবসর্ব করে যাবে।
তো দেন তারপরে একটা ময়েশ্চারাইজার, ব্যাস হয়ে গেল। তো তারপরে এটা হচ্ছে আমি এটা লাগাই, ঠিক আছে, ময়েশ্চারাইজার হিসাবে খুব ভালো কাজ করে, মুখের সাথে খুব ভালো করে অ্যাবসর্ব হয়। মানে এটা হচ্ছে সেই ল্যাক্টোক্যালামাইন যেমন জিনিস, এটাও সেই সেম জিনিস, এটা হচ্ছে ড্রামাডু, এই যে। তো এটাও দেখবে কি সুন্দর মুখের সাথে অ্যাবসর্ব করে দেবে। এটা তুমি যদি রোদের মানে বেরোনোর আগেও যদি এটাকে লাগাও, সত্যি মুখটা এত সুন্দর হয়ে যায়। দেখো মুখের সাথে কি সুন্দর অ্যাবসর্ব করে গেল, ঠিক আছে। এটা এই ড্রামাডিও যেটা আছে, এটা চোখের নিচে যাদের ডার্ক সার্কেল খুব বেশি, মানে আমারও আছে, যদিও আমার নেই তা না, তো যাদের আছে খুব বেশি তাদের এটা খুব ভালো কাজে দেয়, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি এই যে আমার চোখের নিচে যে ফোল আউট টাইপের এগুলো আছে, আমি এটাকে এই জন্যই নিয়েছি ডাক্তারের কাছ থেকে, এটা ডাক্তার আমাকে প্রেসক্রাইব করেছিল, ঠিক আছে। তো তারপর থেকে এটা আমি ইউজ করছি। জিনিসটা দেখো একদম মুখের সাথে অ্যাবজর্ব করে গেছে, মানে খুবই ভালো জিনিস, তোমরা চাইলে ইউজ করতে পারো। জানি না তোমরা চাইলে ডাক্তারের সাথে কনসাল্ট করে নিতে পারো, কারণ সবারই স্কিন তো আর সমান নয়, সবার স্কিনের সাথে নাও যেতে পারে। তো আমার স্কিনের সাথে খুব ভালো যায়, দেখো খুব ভালো যায়, তো ওই জন্য আমি এটা ইউজ করি।